এখানের ফেরি আগে সময় লাগতো আধা ঘন্টা, এখন দেখতেছি সময় লাগছে 45 মিনিট, 40 মিনিটের মতন লাগলো। নামা দিয়ে প্রায় আরো 10 মিনিট কেটে যাবে, মানে 50 মিনিট সময় এখানে লস। টোটাল 2 ঘন্টা সময় আমার এই দিক দিয়ে ঘুরে আসলে সময় লাগে, 2টা ঘন্টা লস। এটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না, কিন্তু কি করার, কিচ্ছু করার নেই। ট্রাকটা না উঠলে আমরা বের হতে পারতেছি না। তো ট্রাকের আগেই বের হয়ে গেলাম। ট্রাক নামতে গেলে আরো বেশি সময় লাগতো। আরে ভাই, মানে পাগল হয়ে যায়। ওরে ধুমা রে, পাতলা পায়খানা আইছে মোটর সাইকেলের। ঢুকে এই রোডটাতে আমি এখনো কোনোদিন যাই নাই, সোজা ঢুকিয়ে তো পড়লাম। কোথা দিয়ে বেরোবো একটা আইডিয়া আছে, যদিও শিওর না। আমার মনে হয় যে এই পথ দিয়ে হয়তো বের হয়, তাই আর কি ঢুকে পড়লাম। এই পুরো গ্রামের রাস্তা, গ্রামীণ পরিবেশ, অন্ধকার অন্ধকার লাগতেছে সানগ্লাস পরে। এটা দিয়ে মনে হয় মেইন রোড, এটা দিয়ে বের হয়ে যাই, সম্ভবত এই রোডটাই হবে। এই রোড দিয়ে আসা হচ্ছে, মেইন রোড দিয়ে আসা অনেক ভালো। ভুলে ভরা জীবনটাকে কোনো মানে হয় না এই রোড দিয়ে ঢোকার। তো যাই হোক, আমরা অবশেষে ফেরি পার হতে পারলাম, আর এদিকে আরিচার মানে ঢাকার রাস্তায় ঢুকছি, বালের ব্লক করতেছি। চলেন যাওয়া যাক। আমি আসলে আগে তো এই ফেরি দিয়ে আসতে এত সময় লাগতো না, এখন মেবি শীত পড়ে গেছে, পানি শুকায় যাচ্ছে, যার কারণে মনে হয় ফেরি একটু স্লো স্লো চলা যাচ্ছে। 40 মিনিটের বেশি সময় লেগে গেল। তো
কোনো দিক দিয়ে লাভবান না। দেখা যাক যে 11টা বাজতে 10 মিনিট ছিল তখন ফেরি থেকে নামছি আমি। এখন ঢাকায় পৌঁছাইতে কত সময় লাগে দেখা যাক। 1 ঘন্টায় তো মনে হয় পারবো না। বাইকের তেলের দাম বাড়াতে কি বাইক জায়গায় জায়গায় চালাচ্ছে? মানুষের একটু কি হুঁশ থাকে না যে একটু তেল ভরে নি বাইকে? 1 ঘন্টায় জীবনেও সম্ভব না। তারপরও চেষ্টা করে দেখবো যে 1 ঘন্টার ভিতর ঢাকায় পৌঁছাইতে পারি কি না। আর একটা মিটিং আছে যেটা 12:30টায়। এখন গিয়ে ওটা অ্যাটেন্ড করতে পারবো কিনা সেটাই ভাবছি। 1.5 ঘন্টা সময় আছে হাতে, ধরতে পারলে হয়।